হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে। আজকে হলো সরস্বতী পুজো। সবাইকে শুভ সরস্বতী পুজোর অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো এখন আমি বুঝতে পারছি ঠাকুর ঘরে এখন বসে আছি। ঠাকুর পুজো হয়ে গেছে, এখন হচ্ছে মা সরস্বতীকে সাজাচ্ছি। আর হচ্ছে যে আমাদের ব্রাহ্মণ আসবে হলো 1টার সময়। অনেক লেট করে ব্রাহ্মণ আসবে, অনেক তাড়াতাড়ি বলেছিলাম, বাট তাড়াতাড়ি আসতে উনি পারবে না, আগে থেকে বুকড হয়ে গেছে, তো লেট করে আসবে। এখন বাজে 11টা। আমি এখন ধীরে ধীরে সব সাজানো শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো আমাদের মা সরস্বতীর মুখটা কি মিষ্টি হয়েছে। একদম আমাদের ফ্ল্যাটের সামনেই সব সরস্বতী ঠাকুর নিয়ে বসেছিল, ওখান থেকেই নিয়েছি মাকে। ছোট ঠাকুরই নিয়েছি যাতে এখানে এরমভাবে রাখতে পারি, বড় হলে প্রবলেম হবে। তারপর আয়াংশু আছে, ও ধরবে আবার, তো ওই জন্য বড় হলে আবার সাইডে রাখতে হবে আলাদা করে, তো ওই জন্য ছোট ঠাকুর নিয়েছি যাতে উপরে রাখতে পারি। আর এটা একটা ইয়েলো কালারের পেপার কিনেছি কালকে, কারণ ইয়েলো কালারের কাপড় আনতে গেলে আমাকে আবার স্টেশনের দিকে যেতে হতো, তো ওই জন্য সামনে থেকে এরকম পেপার কিনে নিয়েছি যাতে এটা পেতে মাকে বসাতে পারি। এর তলায় নিচে যে বক্সটা ছিল এটাকেই মিডলে এনে এখানে এরকমভাবে সাজাচ্ছি। হ্যাঁ, তো চলো সাজাতে থাকি। কাউকে আর তেমন বলা, এবার আর কাউকে বলা হয়নি। দুই দিদি, মানে আমার দিদি আমার ননদ, এরা কেউই আসবে না, সবার বাড়িতে যার যার পুজো। আর হচ্ছে যে আমার দিদিদের বাড়িতে পুজো হয় না, ওদের ফ্ল্যাটে পুজো হয়, ওখানে ওরা থাকে। আর হচ্ছে শুধু আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি আর এই আমরা তিনজন। আর ও যেই মাসিটা আমাদের বাড়িতে কাজ করে তাকে বলেছি মাসি এসে খেয়ে যেও। তো এই মা বাবা এখন আসবে, আর শাশুড়ি এখন রান্নার দিকটা করছে। উনি বললো তাহলে আমি রান্নার দিকটা করি। আমি বললাম হ্যাঁ তাহলে তুমি রান্নার দিকটা করো, নাহলে আমি ভেবেছিলাম আমি সকালে উঠে রান্না করে নেবো। তো উনি ওদিকটা করছে, আমি সকালবেলা এমনি সব কাজবাজ সারা হয়ে গেছে, এখন স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। তো আর কিছুক্ষণ পর মা বাবাও চলে আসবে। আর জিৎ গেছে আয়াংশকে নিয়ে, একটু নিচে গেছে। আয়াংশকে তাড়াতাড়ি আজকে স্নান টান করিয়ে দিয়েছি। তো চলো ঝটপট করে সাজিয়ে নিই। এই যে সেজে নিয়েছি, দেখো এই শাড়িটা সরস্বতী পুজো উপলক্ষে কিনেছিলাম, যেহেতু আয়াংশের হাতে খড়ি, তো ফার্স্ট সব কিছুরই একটা আলাদা গুরুত্ব থাকে। তো এই দেখো এই শাড়িটা কিনেছি, আর এটা আমার আগের একটা ব্লাউজ, তার সাথে একটু হালকা গয়না পরে এই সেজেছি। আর আয়াংশ সেজেছে, দেখাচ্ছি দাঁড়াও। মা বাবা চলে এসছে আর আমি সাজিয়েছি। আগে জায়গাটা দেখাই, এখনো ব্রাহ্মণ আসছে না, জানি না কতক্ষণে আসবে, তো চলো দেখিয়ে দিই। দেখো আয়াংশের ওই স্লেটটা দেখতে পাচ্ছ, ওটা কালকে রাতে আমি সাজিয়েছি, যেটুকু যেরম পেরেছি সাজিয়েছি। एतत्पद्मं ओं सरस्वत्यै नमः। एतत्पद्मं ओं सरस्वत्यै नमः। एतद्भं ओं सरस्वत्यै नमः। एतद्मधुवर्कं ओं सरस्वत्यै नमः। ईदमहं ओं सरस्वत्यै नमः। ওং সরস্বতী নমঃ। তোমা কি সুন্দর স্লেটটা দেখো, কি সব লেখা রয়েছে এর মধ্যে। ওং সরস্বতী নমঃ, ক খ সব লেখা রয়েছে দেখছি। হ্যাঁ, ওই সরস্বতী সরস্বতী নমঃ। ভালো হয়েছে, ভালো হয়েছে। কি সুন্দর, আমার সোনা কেমন সোনা লিখবে। এইবারে এবার দেখি তো তুমি কেমন লিখতে পারো। এত অটা অটা লেখো তো, অটা বাঙালির ছেলে বাংলা। ও ভাই, গুড 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 গুড। নিজে লিখতে পারে, দীর্ঘইটাই থাকলো। এবার হচ্ছে এ বি সি ডি ই এফ। এ হচ্ছে ক খ গ
গুড। 1 2টা একটু তলায় লিখে দেন। আচ্ছা, ওই 1 2টা লিখি, 1 2টা একটুখানি লিখে দিই। 1 তো আজকে এখানে একটা কমিউনিটি হলে একটা বিয়েবাড়ি ছিল, তো ওখানে ওটা অ্যাটেন্ড করে আবার আমাদের কমিউনিটি হলের সামনে এই জায়গাটাতেই সরস্বতী পুজো হয়েছে। সরস্বতী পুজোতে আজকে সারাটা দিন আসতে পারিনি যেহেতু বাড়িতে ছিল। তো দেখাচ্ছি, দেখো কি অপূর্ব প্যান্ডেল করেছে আমাদের এই ফ্ল্যাটে। দেখো অপূর্ব প্যান্ডেলটা করেছে। কি সুন্দর, দেখো পুরো ফ্ল্যাট জুড়ে লাইটিং করেছে। আয়াংশ দেখো। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 9টা। একটু আগে আমার শ্বশুর শাশুড়ি ওই বাড়ি চলে গেল। এই কদিন শাশুড়ি এখানে ছিল রবিবার থেকে। সোমবার দিন রাতে বাড়ি গেছিল, যেহেতু ঠাকুরের বাসন আনার ব্যাপার ছিল। তারপর আবার সোমবার, আবার মঙ্গলবার থেকে কদিন ছিল। তো আজকে রাতে আবার ওনারা আসবেন। আজকে হচ্ছে আমাদের ক্লাব হাউসে, এখানে হলো সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। কালকে আবার ক্লাব হাউসে সেম জায়গায় আবার হলো বিয়ে বাড়ি। তো পরপরই চলছে। তো কালকে তোমাদের সাথে দেখলে একদমই ভালোভাবে কথা বলা হয়নি। অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর ব্লগটা আমি একটু অন্যভাবে করব ভেবেছিলাম। এবার আমার কি প্রবলেম হয় জানো তো, ধরো কোনো কিছু প্রোগ্রাম থাকলে বা কিছু থাকলে আমি আর জিৎ দুজনেই এতটা বিজি হয়ে পড়ি না, আমাদের এরকম কেউ থাকে না যে আমাদের প্রপার সুন্দরভাবে ভিডিওটা করে দেবে। তো এই একটু প্রবলেম হয়ে যায়। এবার পুজো বাড়িতে থাকলে বুঝতেই পারো যে খুব এরকম টাইপের প্রবলেম হয়। তো আমি দেখছি একটা যদি ট্রাইপড কেনা যায় তাহলে মানে কি কিছু কিছু জিনিস এরকম ক্যাপচার করা একটু পসিবল হবে। না হলে না খুব প্রবলেম হয়, একে বলতে হয় একটু ক্যামেরা ধরো, ওকে বলতে হয় ক্যামেরা ধরো, খুব প্রবলেম হয়ে যায়। আর স্বাভাবিক নিজের বাড়ির কাজে আমি বাড়ির কাজ করব না ব্লগ করব হয় না। তাও কালকে পুজোর সব কাজ করতে করতে একটুখানির জন্য ছোট্ট করে ব্লগ করলাম, দেখলে তোমরা। আর সেরকমভাবে অতটা হয়ও নি ব্লগ করা। কালকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম সব মানে টাইমে হয়ে যাবে। কালকে 1টার সময় পুরোহিত আসার কথা ছিল, যে আমি ভাবলাম যে তাড়াতাড়ি যদি উনি চলে আসে তাহলে আয়ানসের স্কুলে যাব। আয়ানসের স্কুল থেকে বলা হয়েছিল যে মানে প্রেজেন্ট যেন থাকে সব কিডসরা, বাট সেটা হয়নি। আর আমার ইচ্ছাও ছিল যে ফার্স্ট টাইম ও মানে স্কুলে অ্যাডমিশন হলো, ফার্স্ট টাইম স্কুলে সরস্বতী পুজোয়ও যাবে, বাট সেটা একদমই হলো না। আমার ওটা খুবই খারাপ লাগছে, হলো না যে। কারণ দেখো কিছুই না, এখনও সেই আনন্দটা বুঝবে না, কিন্তু হলো ওই যে যাবে, সব ফ্রেন্ডসরা থাকবে, সবাই পাঞ্জাবি, মেয়েরা ছোট শাড়ি পরবে, মানে এটা একটা দেখেও ভালো লাগতো একটু। তো কিছুই হলো না, কারণ কালকে 1টা নাগাদ ব্রাহ্মণ আসার কথা ছিল। সেখানে ব্রাহ্মণের জন্য ওয়েট করতে 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 ব্রাহ্মণ আসলো 2:30-এর সময়। মানে বুঝতে পারছো কী অবস্থা। ছেলেটা আমার, তাও ভেবেছিলাম যে আয়ানস্কর বাবাকে দিয়ে স্কুলে একটুখানির জন্য পাঠাবো, আমার তো যাওয়া পসিবল ছিল না। কিন্তু মানে ছেলে আমার ওই যে সকালে ব্রেকফাস্ট করেছে, তারপর হলো একটু ফ্রুটস খেয়েছিল। ওই যে সকালে ব্রেকফাস্ট করেছে তারপর হলো একটু ফ্রুটস খেয়েছিল, কিন্তু একদম নেতিয়ে পড়ছিল। ওর অ্যাকচুয়ালি খুব খিদে পাচ্ছিল। তারপর ওকে না আমি 1টা থেকে 1:30 এরকম মধ্যে না আমি খাইয়ে দিই। তো এবার মানে বুঝতে পারছো কালকে মানে দুপুর 2:30 বেজে গেছে, তখনও ব্রাহ্মণ আসেনি। আর হচ্ছে যেহেতু ওর জন্যই মেন পুজোটা করা, ওরই হাতে খড়ি, তো ওই জন্য না আমি ওকে না মানে ভাত খাইয়ে যে হাতে খড়িটা দেওয়া, ওটা একটা মন থেকেও মানতে পারছিলাম না। আবার এদিকে ছোট বাচ্চা, তারও একটা প্রবলেম হচ্ছে, সেটাও বুঝতে পারছি। ওই জন্য একটু ফল দিয়ে যাচ্ছিলাম, বাট দেখা একটা ফলে কতটুকুই বা পেট ভরে থাকবে না। যেহেতু যার যেটা টাইম, যে এই টাইমে সে খায়, সেই টাইমে সে খেতে পাচ্ছিল না। খুব মানে আমার এত রাগ হচ্ছিল, আমি মানে কি বলবো, আমার না মনে হচ্ছিল আর একটু হলে যদি ব্রাহ্মণের আসতে লেট হয় তাহলে আমি নিজেই পুজো করে নিজেই ছেলেকে হাতে করে দিয়ে দেবো। সত্যি কথা, মানে আমি এরকম হয়ে গেছিলাম এত।
ইরিটেটেড হয়ে গেছিলাম, মানে কিছু আর কিছুর জন্য না, আমি উপোস করেছি ওই সব না, কিছুর জন্য না, শুধু ছেলেটার মুখের দিকে তাকে ও না মানে খুব দাপাদাপি করছিল। যাই হোক, তারপর আসলো, মানে সে চোখ মুখ বসে গেছিলো, আসলো 2:30টার সময় ব্রাহ্মণ এসে তারপর সব কিছু তাড়াতাড়ি করে পুজো টুজো, তারপর উনি বললো যে আমি তো জানি না যে ওনাকে, মানে আমরা আরেকজন ব্রাহ্মণের থ্রুতে ওনাকে কল করেছিলাম, ওনার সাথে যোগাযোগ করেছিলাম, উনি বলছে আমাকে তো বলাই হয়নি যে একটা বাচ্চার হাতে খড়ি, যদি বলা হতো তাহলে তো আমি কত আগে চলে আসতাম, তাহলে ভাবো কীরম লাগে। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে সব কিছু ভালোভাবে হয়ে গেছিলো। তারপর পুজোটা শেষ হওয়ার পরই আমি একদম আর না দাঁড়িয়ে প্রসাদও মুখে দিইনি, আমি আমার মাকে বললাম তুমি আমার মুখে একটা ফল দিয়ে দাও, মানে তাড়াতাড়ি করে আগে আমি অয়ানশকে খাওয়ালাম। এইবার যাই হোক, খাওয়ানোর পর তখন ওর একটু ভাল লাগলো, বুঝতে পারলাম। তারপর ওর বাবা, মানে সব খাওয়া দাওয়া আমাদের সবার হলো, তারপর ওর বাবা ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দিল। এই আর কি ব্যাপার। তো কালকে ওই জন্য তোমাদের যে ওই মোমেন্টটা একটা সুন্দরভাবে হাসি খুশিভাবে যে ব্লগ করবো বা কিছু করবো, তখন না মানে আমার এত ওরম লাগছিল, মনে হচ্ছে আমি একটা রাস্তা থেকে ব্রাহ্মণ ধরে আনি বা কিছু, ঝটপট করে পুজোটা হয়ে যাক, এই ভাবছিলাম। তো যাই হোক, তারপর তো কালকে সন্ধ্যেবেলা 8টা এরম নাগাদ আমার মা বাবা বাড়ি চলে গেল, আর থাকেনি। আমি বললাম নেক্সট এরপর এসে তখন কদিন থাকবে, আর কালকে থাকতে পারিনি। আর তারপর তো রেডি হয়ে বিয়ে বাড়ি গেলাম, এই হলো ব্যাপার। তো ওই জন্য কালকে তোমাদের সাথে যে বেশিক্ষণ ভালোভাবে কথা বলবো সেটা আর আমার আর হয়নি, ওই জন্য ভাবলাম যে না, এখন একটুখানি বসে কথা বলি। এখন জি তো ঘুমোচ্ছে, আয়াংশ ঘুমোচ্ছে, তাই ভাবলাম এখন একটু কথা বলি। আজকে হলো দধিকর্মা, তো ঠাকুরের সামনে যে দই টইগুলো ছিল সেগুলো দিয়ে খই টই দিয়ে মাখতে হয়, সবই করতে হয়। আর আজকে যেহেতু থার্সডে, আজকে মা সরস্বতীকে আমি তুলব না, মা সরস্বতীকে আমি কালকে ফ্রাইডেতে তুলব, আসনে বসাবো আর কি। আজকে কোনো ঘটও নাড়াবো না, আজকে আমি মা সরস্বতী যেখানে আছে ওখানেই থাকুক, আমি কালকে সব কিছু করবো। আজকে হলো আমার ঠাকুর ঘরে অনেকটা কাজ আছে, কারণ ঠাকুরের বাসন মাজবো, তারপর হচ্ছে ঠাকুরের সামনের যে জায়গাটাকে বুঝতেই পারো ফুল টুল দিয়ে সব কিছু, ওই জায়গাটা মুছে সব পরিষ্কার করব, শুধু ঘরটা টাচ করব না। আর মানে বাবানের টুকটাক কটা বই, আমার মা কটা বই এনেছিল, ঘরে ছিল বই, আর এখনও বই সেরম কিনছি না, যেহেতু এপ্রিলেও সব বই টই পাবে স্কুল থেকে, তো সেগুলোই ঠাকুরের সামনে রেখেছি। তো সেগুলোও তুলবো না এখন, সব কালকে ফ্রাইডেতে সব তুলব। তো তারপর আবার ঠাকুরের পুজো দেওয়া, মানে আমার এখন ঠাকুর ঘরে অনেকক্ষণ কাজ আছে, তার উপর আবার রান্না। তো হচ্ছে যে এখন আমি ঝটপট করে স্নান করে পুজোটা করে নেব, আর এগুলো করব। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমাদের সরস্বতী পুজোয় যে সাজিয়েছে, তোমাদের পুরোটা তো কালকে দেখায়নি। এই দেখো, পুরো দুর্গা পুজোর সময় যেরকমভাবে সাজায় ওরকমই সাজিয়েছে। এখনও মা সরস্বতী আছে, মা সরস্বতীকে কালকে মনে হয় বিসর্জন দেবে, কালকে তো শুক্রবার। কি সুন্দর এখানে ফুল গাছ লাগিয়েছে, দেখো কি অপূর্ব লাগছে, দেখো। তো এই জাস্ট ডিনার করে উঠলাম, তাড়াতাড়ি চলে এসেছি ডিনার করতে। আর হচ্ছে যে আয়াংশকে আমার শ্বশুরের কাছে রেখে এসেছি। জিৎ এখন গেল, ওর তো একটু তাড়া আছে, এখন গিয়ে একটু ফ্রেশ হবে, তারপর যাবে অফিসে। ওর যেহেতু নাইট ডিউটি, তো আমি বললাম আমি একটুখানি
ভিডিও করে নিই, তুমি চলে যাও ততক্ষণ। তো এবার বাবা নিচে এসে বাবা খাবে। আর এখন বেশি রাত হয়নি, এখন সবে কটা বাজে, এখন সবে 8:30 বাজে। এই যে আমাদের এখানে সব কিছুতে যে সবাই পার্টিসিপেট করে, সব কিছু অনুষ্ঠানই যে এত সুন্দরভাবে করা হয়, এটার জন্যই সত্যি আমরা ব্লেসড যে এরকম টাইপের একটা মানে কমিউনিটিতে আমরা আছি, যে সব কিছু অনুষ্ঠান বলো। নেক্সট এবার কি আসছে, বাঙালিদের দোল আসছে, দোলেও কিছু না কিছু হবে, সে গান নাচ হোক কি যা কিছুই হোক, সব কিছুই হবে। তো এটাই বেশ ভাল লাগে। দেখো, কে দেখে বলবে যে এটা সরস্বতী পুজোর সাজানো, মনে হবে দুর্গা পুজোরই সাজানো, এত সুন্দর লাইটিংটা হয়েছে। জাস্ট দেখো আমার পিছনটা। এখন যাচ্ছি ঘরে, তো দেখা যাক এরপর নেক্সট কি করি। চলো, এখন ঘরে চলে এসেছি। এই যে এখন আয়ান জল খাচ্ছে, আর হচ্ছে যে আমার শ্বশুর চলে গেছে ওখানে নিচে খেতে চলে গেছে। তো জিৎ এখন হলো ফ্রেশ হচ্ছে, ও একটু পরে আবার অফিস যাবে। একটু পরে বলতে এখনও টাইম আছে, এখন বাজে 9:45 বাজে এখন। আর ও যেতে যেতে 9:45, 1 ঘন্টা পরেও যাবে। তো 1 ঘন্টা পরেও যাবে। তো যাই হোক, এই যে মা সরস্বতীর এই সামনেই জায়গাটা ভালো করে আমি সন্ধেবেলা মুছে টুছে পরিষ্কার করে বাসনগুলো সব মেজে রেখে দিয়েছি। আর হচ্ছে যে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে মন চাইলো না মাকে এইখান থেকে তুলে আসনে বসানোর, ভাবলাম থাক, ঘরটাও নাড়াবো না, আজকে বৃহস্পতিবার। তো ওই জন্য কালকে শুক্রবার, কালকেই একেবারে মাকে ওখানে বসাবো। এবার ওইটুকু জায়গার মধ্যে হবে কি না, কি করে হবে আমি দেখছি কি করা যায়, না হলে সাইডে একটা কিছু জায়গা করতে হবে। আর এটা এদিকে সরিয়ে দিলে এখানেও লেভেলে হবে না। তো এবার দেখা যাক, কালকে ওটা সকালে দেখব। আজকে মোটামুটি বেশিরভাগ কাজই কমপ্লিট করে ফেলেছি, যা সব কিছু পরিষ্কার করে সব ওই সাইডে রেখেছি। ফুলগুলোও কিছু ফেলিনি, এখনও এই ফুলগুলো নেওয়া বাকি। কালকে সব জলে দিয়ে দেবো ফুলগুলো, আর বাসনগুলো মাজা সব কমপ্লিট। সকালবেলার কাজ হলো শুধু ঘরটাকে নাড়িয়ে মাকে ওখানে বসাবো, আর এটা এইদিকে সরিয়ে দেবো, এই আর কি। তো ভিডিওটাকে আর বেশিক্ষণ করছি না, এটা যেহেতু সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ, তাই সরস্বতী পুজোর দিন মিলিয়ে পরের দিন আমাদের যেই আজকে কমপ্লেক্সে খাওয়ানো হলো, সব কিছু মিলিয়ে তাই এই ব্লগটা করলাম আর কি। বেশি দূর টানছি না এটাকে আর কালকে তো দেখলেই আমি বেশিক্ষণ ব্লগ করতেও পারিনি, একটুখানি জাস্ট কিছু কিছু ক্লিপিংস নিয়ে তোমাদের সেটাই শেয়ার করলাম। তোমরা তো আমার সব কিছুই মানে বুঝতে পারো, তো যখন সময় পাই তোমাদের সাথে সব কথা বলে তোমাদের সব দেখাই, যখন সেটা পারি না তখন আমি ওই জাস্ট তোমাদের দেখাই আর তার সাথে ভয়েস ওভার দিই। তো এবার হচ্ছে যে এই দেখো, পরশু রাতে সব কিছুই স্লেট কালার করে এই মেহেন্দি একটু পরেছিলাম। আমার না সরস্বতী পুজোয় মেহেন্দি পরতে খুব ভালো লাগে। সরস্বতী পুজো কেন, মানে কিছু কিছু পুজো যেমন দুর্গা পুজো, কালী পুজো একটু বেশ ভালো লাগে। তো তাই পরেছিলাম। আমি বেশি অত সত্যি কথা ডিজাইন জানি না, হয়তো ডিজাইন সামনে আমি যখন দেখব সেটা দেখে করতে পারবো, বাট বিশাল আমি ডিজাইন হাতে করতে জানি না। আমার হলে এই আঙ্গুলগুলো ভরতে খুব ভালো লাগে, তোমাদেরকে আগেও বলেছি। তো এটাই আমার বরাবর করি, তো ভালো লাগে আর কি একটু মেহেন্দি টেহেন্দি পরতে। অনেকের যেমন আলতা পরতে ভালো লাগে, আমার আবার মেহেন্দি পরতে খুব ভালো লাগে। তো চলো, ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আমি তোমাদের বলি যে আমি ব্লগ করব, কিন্তু সত্যি কথা বিশ্বাস করো, আমি না টাইমের কারণে সেটা করে উঠতে পারি না। হ্যাঁ, অনেকে অনেক কিছু কাজ করেও করে ব্লগ, বাট আমার যেন সেরকমভাবে হয়ে ওঠে না, জানো তো। ভাবি করব যে হয়ে ওঠে না।
তোমাদের সাথে আমার কথা বলতে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে খুবই ভাল লাগে। ব্যাস, যেই বললাম আয়ানশকে একটু দেখো, অমনি দৌড়ে চলে গেল, এতক্ষণ এর ওপর উঠে উঠে লাফাচ্ছিল। তো চলো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই গাইজ।